21 নভেম্বর পুরো দেশে ভয়াবহ আতঙ্ক তৈরি করে 5.7 মাত্রার ভূমিকম্প। এরপর ঘটে যাওয়া একের পর এক ভূমিকম্প নগরবাসীর মনে ভীতির সৃষ্টি করেছে। এরই মাঝে আরও ভয়াবহ ভূমিকম্প নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারই ধারাবাহিকতায় এবার রাজুক ঢাকার 300টি ভবনকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করেছে। এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। রাজধানী ঢাকায় টানা কয়েক দফা ভূমিকম্পের পর শহরের স্থাপনা ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ হিসেবে মোট 300টি ছোট বড় ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজুকের আয়োজনে অনুষ্ঠিত ভূমিকম্প ঝুঁকি হ্রাসের প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এই তথ্য তুলে ধরেন। অবশ্যই রাজুকের যারা কর্মকর্তা কর্মচারীর মধ্যে দুর্নীতি আছে, আবার এটা যারা বাড়ি করেন তাদের সচেতনতার অভাব, আবার স্বার্থের অভাব। সাম্প্রতিক ভূমিকম্পগুলো দেখিয়ে দিয়েছে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ঢাকার দুর্বলতা কতটা প্রকট তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, শুধু সতর্কতা নয়, এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। রিয়াজুল ইসলাম সেমিনারে উল্লেখ করেন, ঢাকায় ভবন নির্মাণের নিয়মকানুন সম্পর্কে নানা ভুল ধারণা রয়েছে। তিনি পরিষ্কারভাবে বলেন, রাজুকের অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না এবং ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় শুধুমাত্র নিয়ম অনুযায়ী সব নথি যাচাই বাছাই করার পর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তিনি আরো বলেন, প্ল্যানের বাইরে গিয়ে যদি কেউ ভুলভাবে নির্মাণ করেন বা নির্মাণ সংক্রান্ত অনিয়ম ঘটান, সেক্ষেত্রে জরিমানা বা শাস্তি মালিকদেরই বহন করতে হবে। রাজুকের ওপর এই দায় চাপানোর সুযোগ নেই, কারণ রাজুকের অনুমোদন দেওয়া হয় সুনির্দিষ্ট এবং সঠিক নকশার ভিত্তিতে। ফলে অনিয়ম ঘটলে তার দায় সরাসরি বাড়িওয়ালার। এই অনিয়মগুলোর কারণেই বহু ভবন ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ হয়ে যায়, এমন মন্তব্য করেন তিনি। রাজুক চেয়ারম্যানের মতে, সিটি কর্পোরেশন, রাজুক ও ফায়ার সার্ভিস এই তিনটি সংস্থা আলাদাভাবে কাজ করায় সার্বিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। একটি ভবনের নিরাপত্তা বা অনুমোদন প্রক্রিয়ায় যেহেতু একাধিক সংস্থার সঙ্গে সম্পর্কিত, তাই আলাদা কাজ করা মানেই সমন্বয়ের ঘাটতি সৃষ্টি হওয়া। এই সমন্বয়হীনতার কারণে যে কোনো বড় দুর্যোগকে মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়ায়। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকল সংস্থাকে একই কাঠামোর আওতায় এনে যৌথভাবে কাজ করার ব্যবস্থা করা, নইলে ঝুঁকি কমানো সম্ভব নয়। তিনি জানান, চিহ্নিত 300টি ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মালিকদের আগে সতর্ক করা হচ্ছে। এখন আমাদের কাজ হলো যে ইমিডিয়েটলি যে সিরিয়াসলি এফেক্টেড বাড়িগুলো আমাদের আইডেন্টিফাই করা, এইগুলোতে আমাদের কাজ করা, যেগুলো আমরা কিভাবে ইমিডিয়েট এগুলোকে সংশোধন করবো। ওই যে রেট্রোফিটিং শুনলেন, বা কোনটা একদম ভেঙে ফেলতে হবে, কোনটা রাখা যাবে। এদিকে অনেকে মনে করছেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা, পুরনো ভবন এবং অনিয়ন্ত্রিত উন্নয়ন মিলিয়ে রাজধানীর একটি বড় ভূমিকম্পের জন্য মারাত্মক ঝুঁকির মুখে। তাই এখনই নিয়ম মেনে ভবন নির্মাণ, পুরনো ভবন সংস্কার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়, এই তিনটিকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।